আজকে তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণনগরের সবথেকে বড় পুজো জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের কোথায় কোথায় সবথেকে বড় করে হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তো বিফোর স্টার্টিং আমার ইন্ট্রোটা হয়ে যাক। আমি জয়া তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ব্লগ। তো পুরো ব্লগটা দেখবা, জগদ্ধাত্রী পুজোর সব ডিটেলস এই ভিডিওতে থাকবে। অনেক দিন হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো চলে গেছে, বাট আমি এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে নতুন করে আরেকটা নতুন ব্লগ শেয়ার করব। তো স্টে টিউন উইথ মি। তো চলো ব্লগটা শুরু থেকে শুরু করা যাক। তো ফার্স্ট মণ্ডপে চলে আসছি। মণ্ডপটা অসম্ভব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে জলের একটা মিউজিক মানে আনার চেষ্টা করছে, মানে জলের যে মিউজিক হয়, তো এরকম একটা থিম ছিল। সো গাইস, এখন আমরা চলে যাব টাউনের দিকে। টাউনের দিকে অনেক সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় আমি জানি। তো মণ্ডপগুলোর নাম আমার অ্যাকচুয়ালি মানে ক্লাবগুলোর যে নাম হয় সেই নামগুলো অ্যাকচুয়ালি আমার মনে নেই। তাহলে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এখনও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখোনি, প্লিজ তোমরা নেক্সট ইয়ার অবশ্যই আসবা কৃষ্ণনগরে, এসে জগদ্ধাত্রী পুজোটা দেখবা। অনেক বেশি সুন্দর হয়। আর যারা কৃষ্ণনগরে থাকো তারা তো অনেক বেশি এক্সাইটেড থাকে এই জগদ্ধাত্রী পুজো নিয়ে। তারপর দেখো টাউনে ঢুকতে এই একটা মণ্ডপ ছিল, এটা অনেক সুন্দর ছিল। এটা আমরা গাড়ি থেকেই দেখে নিলাম, মানে আর নেমে আর দেখলাম না। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আগের দিন, যে রাতটা হয় জগদ্ধাত্রী পুজোর আগেই মণ্ডপগুলো সব খুলে দিয়েছিল। তো আমরা চিন্তা করেছি যে বুড়িমা আমি আজকেই দেখবো, কজ কালকে পুজোর দিন বুড়িমা দেখা অসম্ভব ব্যাপার, কজ অনেক মানুষ বাইরে থেকে আসে বুড়িমার পুজো দেখতে। তো আমরা এত ভিড়ের মধ্যে হয়তো বা দেখতে পারবো না, তাই আজকে আমরা বের হয়েছি আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখে নেব। কালকে আবারও বের হব, বাট আজকে বুড়িমাটা মানে বুড়িমার যে ঠাকুর ওটা দেখার খুবই ইচ্ছা। তো এখানে একটা সুন্দর মিউজিক কনসার্ট হচ্ছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল মিউজিকটা। হয়তো তোমাদেরকে শোনাতে পারলাম না, কজ এখানে মানে ইউটিউবে দিলে ইউটিউবে কপিরাইট চলে আসে। আর প্যান্ডেলগুলো দেখছো, প্যান্ডেলগুলো অসম্ভব সুন্দর ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমাদের ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, তাই এখানে পাপড়ি চাট খাবো। পাপড়ি চাটটা দেখে অনেক ইয়ামি লাগতেছে, বাট খেতে একটুকু ভালো হয়নি, জানি না কেন। মেলার খাবার অবশ্যই ভালো হয় না খেতে। তারপর দেখাও এখানে অনেক সুন্দর লাইটিং ছিল, অনেক সুন্দর লাগতেছিল, মানে এত বেশি সুন্দর ছিল। তোমরা যারা নিজের চোখে দেখছো তারা তো জানোই। তারপর এখন আমরা ফাইনালি চলে যাব বুড়িমার মণ্ডপে। অনেক বেশি এক্সাইটেড আমি, কজ এত ভিড় থাকে কখনোই দেখা হয় না। তো আজকে তার জন্য পুজোর আগের দিনই বের হয়ে গেছি ঠাকুর দেখতে। তারপর এই যে চলে আসলাম ফাইনালি বুড়িমার মণ্ডপে। আমি তো অনেক বেশি এক্সাইটেড। তোমরা কি এক্সাইটেড? তোমরা যদি এক্সাইটেড থাকো প্লিজ আমাকে কমেন্টে লিখো। তো এখন দেখো কত ভিড় ছিল, কত ভিড় ছিল। এখন কিন্তু রাত 12টা বাজে, তখনই দেখো কত ভিড় ছিল। সারা রাতেই সবাই ঠাকুর দেখে। যারা কৃষ্ণনগরে থাকো তারা তো জানোই সারা রাত ঠাকুর দেখার মজাই আলাদা।
তারপর দেখো এখন আমরা চলে আছি ভিতরের দিকে। এত বেশি ভিড় ছিল, গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছিল না, অসম্ভব ভিড় ছিল। বুড়িমাকে গয়না পরানো হচ্ছিল, আমার দেখে এত বেশি ভালো লাগছে, মনটা পুরো ভরে গেছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখে। মানে আমি সত্যি খুবই ভাগ্যবতী যে আমি বুড়িমার মানে দেখতে পেলাম। অনেক বেশি ভিড় থাকে, দেখা যায় না। তারপর যাই হোক, অনেক বেশি রাত হয়ে গেছে আর ডিনারও করতে হবে, তাই চিন্তা করলাম বাইরে থেকে ডিনার করে একবারে বাড়ি চলে যাব। তাই এখন আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে দেন বাড়ি যাব। কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করে প্লিজ এখনই কমেন্টে লেখা। আমি তো বিরিয়ানি খেতে অসম্ভব ভালোবাসি। আর আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর শান যেহেতু মাটন খানা, ও নিয়েছিল চিকেন বিরিয়ানি। এখানকার বিরিয়ানিটা অনেক বেশি ভালো, যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকো তারা একবার হলেও ট্রাই করতে পারো। আমার কাছে খেয়ে খুবই ভালো লাগছে। আমি আজকে ফার্স্ট টাইমে এই দোকানের বিরিয়ানিটা ট্রাই করলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। সো গাইস, আজকের ব্লগটা এই অবধি। আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট সবাইকে। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থেকো তোমরা সবাই, টাটা।